শিশু বাচ্চাদের বদনজর থেকে হেফাজতের কোনো আমল আছে কিনা? শিশুদের বদনজর থেকে হেফাজতের একটি দোয়া আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমাদের নবীজি যখন মেরাজে গিয়েছেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। নবীজিকে বলেছেন যে তুমি তোমার উম্মতকে এটা তুমি শিক্ষা দিবে, তারা যেন তাদের বাচ্চাদেরকে এটি পড়ে দম করে, তাহলে দুষ্ট জিন এবং মানুষ এবং জিন শয়তান থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। যদি ছেলে হয় তাহলে পড়বে ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আর যদি মেয়ে হয় ওয়াইজুকে বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। পাশাপাশি সূরা নাস ফালাকের আমল করা, আয়াতুল কুরসি পড়া, এগুলো এই হাতে দম করে বাচ্চার গায়ে হাত মুছে দিলে বিভিন্ন রকমের বদনজর থেকে, মানুষ এবং জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ তাআলা ওই শিশুকে হেফাজত করেন। সে দম করার পদ্ধতিটা কি আসলে কিভাবে করতে হবে? এই দোয়া পড়ে, সূরা পড়ে হাতে ফু দিবে, ফু দিয়ে এই হাতটা বাচ্চার শরীরে এইভাবে মুছে দিবে, কিংবা বাচ্চাকে হলো ফু দিয়ে দিবে সরাসরি, অথবা ফু দিয়ে দিবে সরাসরি, এটাও করতে পারে। জি, শুকরান জাযাকাল্লাহ। এরপরে আরও কিছু বিষয়, যেমন আমরা বলতে পারি মাগরিবের পরে বাচ্চাদেরকে সহজে বের না করা, সন্ধ্যার পরে। হ্যাঁ, সন্ধ্যার পর ঘর থেকে বের না করাই ভালো বাচ্চাদেরকে। জি, এরপরে বাচ্চাদেরকে আমরা অনেক সময় কিন্তু পুতুল দিয়ে থাকি। এই পুতুলগুলোর মধ্যেও কিন্তু দুষ্ট জিন যারা আছে তারা কিন্তু বিভিন্ন পুতুল রাখা তো আসলে নিষেধ। জি, ঘরের মধ্যে পুতুল, যে কোনো দৃশ্যমান যে কোনো ছবি বা পুতুল ঘরের মধ্যে রাখা নিষেধ। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। আল্লাহ রাসূল বলেছেন যে ঘরের মধ্যে কোনো দৃশ্যমান পুতুল কিংবা ছবি থাকে অথবা কুকুর থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা খুব সতর্ক থাকব। এগুলোর কারণেও কিন্তু শিশুদের বদনজরের হতে পারে, বদ আসর হতে পারে। জি।